ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে খুব শর্টকাটে আলোচনা করে দেখাবো। তো দেখো, ইলেকট্রিক ফিল্ড আগে তোমাদের জানতে হবে যে ইলেকট্রিক ফিল্ড এক্স্যাক্টলি কি, বা ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়। দেখো, আমরা যদি এখানে একটা চার্জ রাখি, যেমন ধরো আমরা যদি এখানে এক টুকরো ম্যাগনেট রাখি, এই ম্যাগনেট এর অ্যাট্রাকশন ফোর্স একটা সার্টেন মানে রেঞ্জ পর্যন্ত বিস্তৃত করবে আর কি। তো এখানেও আমরা যদি একটা চার্জ রাখি, এই চার্জ কি করবে, ধরো এই পর্যন্ত এই রেঞ্জের মধ্যে ওর রিপালশন বা অ্যাট্রাকশন ফোর্স রেখে দিয়েছে। এটা এটা হচ্ছে সোর্স চার্জ। আর আমরা যদি কোনো একটা টেস্ট চার্জ এই ফিল্ডের মধ্যে নেই, মানে এই রেঞ্জের মধ্যে যদি নেই, ধরো আমি এখানে প্লাস কিউ অন চার্জ নিলাম, তাহলে এই একটা ফোর্স ফিল করবে। আমরা যদি এই রেঞ্জের বাইরে নেই, তাহলে কিন্তু ফোর্স ফিল করবে না। এই রেঞ্জের মধ্যে আনলেই এই একটা ফোর্স ফিল করবে। তখন কি হবে, ফোর্সটা এ পান হচ্ছে কে কিউ কিউ অন, এদের মধ্যে ধরো ডিস্টেন্সটা আর ডিস্টেন্স, তাহলে আর স্কোয়ার। এবার আমরা যদি কিউ ওয়ানটাকে বাদ দিয়ে এখানে কিউ টু চার্জ রিপ্লেস করি, সেক্ষেত্রে ফোর্সটা কে কিউ আর স্কোয়ার কিউ টু, এটা কিউ ওয়ান। আমরা যদি এটাকে কিউ থ্রি দ্বারা রিপ্লেস করি, তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখানে লক্ষ্য করো যে এই যে ভ্যালুটা, এই ম্যাগনিটিউডটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কমন আছে, তাহলে এই যে কমন যে প্যারামিটারটা, এই কমন প্যারামিটারটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এবং এই ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করা হয়, দ্বারা ডিনোট করা হয় হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটাকে যখন আমরা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব, তখন কেসটা অন্যরকম হবে। তো দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ড দেখো, যখন পজিটিভ চার্জ হবে, এই সোর্স চার্জ যখন পজিটিভ, তখন ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে আউটওয়ার্ড। আর এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে ইনওয়ার্ড। এটা তো আমাদের মনে রাখতে হবে যে সোর্স চার্জ যদি পজিটিভ হয় তাহলে আউটওয়ার্ড, আর সোর্স চার্জ যদি নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে ইনওয়ার্ড। তো তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজ দেখা যাক আমরা কয়েকটা প্রবলেম সলভ করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো কেসটা। এই দুটো ক্ষেত্রে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমাদের ফাইন্ড আউট করতে হবে। ইলেকট্রিক ফিল্ড এই দুটো ট্রায়াঙ্গেল, দুটোই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের এই এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, ডিউ টু প্লাস কিউ, এই দুটো চার্জের জন্য, বা এই দুটো চার্জের জন্য এখানে কতটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, আমি বলেছিলাম যে যদি পজিটিভ চার্জ হয় তাহলে কি হবে, বাইরের দিক হবে, তার মানে এদিকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর এটার জন্য হচ্ছে এদিকে হবে, আর এখানে অ্যাঙ্গেল, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার cos 60 ডিগ্রি, তার মানে 1/√2। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে √3e। এই হচ্ছে ই নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তো আশা করি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট, এটা কুলম্বসের ঠিক লয়ের মতো একই। তো এবার এখানেও
দেখো এখানে এখানে দেখো এটা পজিটিভ চার্জ আছে, তাহলে ফিল্ডের ডিরেকশন কি হবে, ফিল্ডটা এদিকে হবে। আর এটা যেহেতু নেগেটিভ চার্জ আছে তাহলে কি হবে, ই নট হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। তাহলে ই নেট কত হবে, cos 120 মানে মাইনাস হাফ, তার মানে এটা হচ্ছে ই হবে, তার মানে ই নেট হচ্ছে ই এর সমান। আশা করি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো। এবার দেখো এগুলো খুবই সহজ। এবার দেখো তাহলে এই ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্টে ডিউ টু ফোর্স চার্জ, এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো কি করে করবে, দেখো এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে 6A, আর এই 4 কুলম্ব চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, কারণ এটা পজিটিভ চার্জ আছে তাহলে আউটওয়ার্ডের দিকে হবে। এবার দেখো এখানে নিচের দিকে হচ্ছে 6E আছে আর উপরের দিকে 4E আছে, তাহলে নিচের দিকে কত থাকে, নিচের দিকে 2E। এবার দেখো এটা হচ্ছে পজিটিভ চার্জ আছে, পজিটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে এদিকে হবে, এটা হচ্ছে 5E। আর এটা যদি নেগেটিভ আসে তাহলে ই নট এদিকেই আছে, এটা হচ্ছে 3E। তাহলে টোটাল এখানে কত হলো, 8E হলো, তাহলে এটা হচ্ছে 8E। তাহলে ডিয়ার স্টুডেন্ট এবার দেখো এই দুটো রেজাল্ট্যান্ট আমাদের নিতে হবে, এই দুটো রেজাল্ট্যান্ট নিলে হয়ে যাবে আর কি। তোমরা জানো ভালো করে এটা 90 ডিগ্রি আছে, তাহলে রেজাল্ট্যান্ট ই নেট কত হবে, 8 90 ডিগ্রি cos 90 ডিগ্রি 0, আর ওটা দরকার নেই। তো এটা দেখো তাহলে √68E, এটা হচ্ছে ই নেট, এটা হয়ে গেল। আর তোমরা যদি ভেক্টর ফর্মে লেখো তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেক্টর ফর্মে যদি লেখো, ভেক্টর ফর্মে যদি লেখো তাহলে দেখো এটা এক্স অ্যাক্সিসের লেফট সাইডে আছে, তাহলে -8E আই ক্যাপ, আর এটা ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে আছে, তার মানে -2E জে ক্যাপ। আশা করি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখো এটা কত সহজে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আরেকটা প্রবলেম দেখো, এই পয়েন্টে এই তিনটে চার্জের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট দেখো এইটার জন্য সবই পজিটিভ চার্জ, তো এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে, এটার জন্য হচ্ছে এদিকে হলো, আর এইটার জন্য এদিকে হবে ইলেকট্রিক ফিল্ড এইটার জন্য। এবার দেখো এইটা যে ইলেকট্রিক ফিল্ড সেটা KQ/L², এটাও তাই KQ/L², বাট এই ইলেকট্রিক ফিল্ড এটা এটা কি হবে KQ/L², এখানে L² বলতে এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত হবে তোমরা জানো
দেখো এই ডিস্টেন্সটা অনেকে জানে না যে স্কোয়ারের ডায়াগোনাল কি করে ফাইন্ড আউট করতে হয়, ডায়াগোনালের লেন্থ আর কি। সেটা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে রুট টু এল, তার মানে এটা হচ্ছে রুট টু এল। এবার দেখো কে কিউ বাই টু এল স্কোয়ার হাফ এ, বুঝতে পেরেছো তাহলে? এবার আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড দেখো এই যে একটা আর এই যে একটা, এই দুটোর জন্য একটা এদিকে যাবে, মানে এদিকে যাবে, আর একটা অলরেডি তো এদিকে যাচ্ছে, মানে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড অলরেডি এটা রয়েছে, আর এটার জন্য আর এটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এইটার আর এইটার জন্য মানে একটা নেট ইলেকট্রিক ফিল্ড এদিকে বের করতে হবে। সেটা কত হবে, সেটা হচ্ছে রুট টু ই, তাহলে প্লাস আরেকটা তো অলরেডি এটা রয়েছে হাফ ই, এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড। এই দুটোকে এলসিএম করে বের করা যায়। অথবা এটা যদি ভেক্টর ফর্মে লেখা হয়, এটাকে ভেক্টর ফর্মেও লেখা যাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে এই কম্পোনেন্টটাকে আবার এই যে এই রেজাল্ট্যান্টটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে হবে, একটা এদিকে একটা এদিকে, মানে একটা এক্স অ্যাক্সিস আর হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে, সেই ফরম্যাটে লিখে দিতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের খুব সহজে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু জিনিস দেখালাম। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এ পর্যন্ত। বেস্ট অফ লাক।